নমস্কার বন্ধুরা, আজ আমি ডিমের তেলানি করে দেখাবো, যেটা করতে অল্প সময় এবং অল্প উপকরণ লাগে। আজ আমি 4টে ডিমের তেলানি করে দেখাবো, যাতে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর কিছু গুঁড়ো মশলা। প্রথমে ফ্ল্যাট কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর টমেটো কুচি, লঙ্কা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তাতে আদা রসুনের পেস্ট দিয়ে আবার একটু নেড়ে একটুখানি জল দিয়ে দিতে হবে। আদা রসুন কষে গেলে তারপরে একটু জল দিয়ে সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। এরপর স্বাদ মতো নুন, অল্প চিনি দিয়ে আবার একটু জল দিয়ে পুরো মশলাটাকে কষবো, টমেটোগুলো যতক্ষণ না নরম না হবে। যখন দেখবেন মশলাটা পুরোটা রান্না হয়ে গেছে, তখন শেষের দিকে এমন মাপে অল্প একটু জল দেবেন, যাতে ডিমগুলো যখন সাজাবো তখন যেন সেটা পোচ আকারেও হয়ে যায় এবং জলটাও শুকিয়ে যায়। এবারে ডিম ছাড়ার পালা। দেখুন কিভাবে ডিমগুলোকে সুন্দর পাটে পাটে সাজিয়ে দিচ্ছি। এভাবে দেওয়ার পর কোনো নাড়াচাড়া না করে মিনিট খানেকের জন্য চাপা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে ডিমের পোচের মতো আকার। এইবারে দেখুন ডিম থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। হয়ে গেল রান্না। এবার সার্ভ করার পালা। দেখুন সুন্দর করে সাজানো হয়ে গেল ডিমের তেলানি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন, ভালো রাখুন। টাটা।